হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসছি আমরা নতুন একটা ভিডিওতে। আজকে হবে লুডো ম্যাচ। আজকে আমার সাথে আছে সাকিন, আর তার সাথে আছে হলো আমি, মুস্কাত। তাহলে শুরু করতে হে। দেখছেন আমার লাগ করতে ভালো। আমার লাখ অ্যাক্টিভ হয়ে গেল। ও ডাবল লাখ। তুমি আয়া লো যা তোমার দেখাইতেছি মজা। তুই কাটতে পারবি না। হে বুই। ছয় উঠছিল। আরে এখন কেন বললো? সাকিনের লাগ আসতে ভালো যাচ্ছে। আমি অনেক অতটাও ভালো খেলি না। আমিও যা একটু পারি। এক রামবোর্ডে হাই রাখো যে না এডি হবো না, এডি কি চিরিং না এডি, আমি আর খেলবো না। এডি কয় রামবোর্ড খেলায় হাইরা। আমরা খাচ্ছি আর যেটা করতেছি এর জন্য কত কম হইতে পারে। আর আমরা কি খাচ্ছি এটা কমেন্ট বক্সে জানান। রিক্স নিলাম, যাই হোক। রিক্সটা কেন নিতে গেলাম? এদিক দিয়ে একটা চলে এনে পুট পড়লো দূর রস খেয়ে গেছি। কাইটা দিস আমার একটা।
কমেন্টে লিখবেন সাকিব নুব। কেন? হ্যাশট্যাগ সাকিব নুব, হ্যাশট্যাগ সাকিব নুব। আমার চাল ছিল। হ্যাঁ, এর আগে আমি যে আম খাইলাম, আমি আরো জিবলা শেষ। ও নো, ভাবছি আমি এটা দেখি নাই না। আমার লাগাতে সহায় ও গো মনো, আমার লাগাতে সহায় দিতাছে। সহায় দিতাছে, অসহায় দিতাছে, তাহলে কমু হ্যাঁ। আমার সামনে এটা করতে দেয় না, এই সামনে, আমার সামনে না, এই গেমের সামনে আয় না। আসলাম। আসিস না আমার চারিদিকে। ক্লিকা দিতে হবে না, সে আর ঝাল সেই পরিমাণ লাগছে একবারে। আমি চেয়েছিলাম আরেকটু নিতে হবে, দেখি যে নাই দে। বাচ্চাকে মধু না খাওয়ালে ছোটবেলার তিতা কথা বলে, কিন্তু এখন এই তিতা কথা মনে আমার সাথে হবে। এ ভাই মারিস না মারে, এ ভাই বেঁচে গেছি। মাঝখানে বুড়া বেচারা পাকা গুটি রে, আজকে মনু রে পাকা গুটি। আমি জানতাম না, হুদাগামে দিয়ে দিছি। কেডা নো? হ্যাশট্যাগ মিশকাত, হ্যাশট্যাগ সাকিন চোর। ও বাচ্চি রে বাচ্চি, সেই লেভেলের বাচ্চি, আর একেবারে বাচ্চি। আরেকটা ও না, আমি বসে খাই দিছে। আমি সেই ঝাল লাগছে রে, ডাল লাগছে তাই এরকমই করবি সে। দাঁড়া তোর খাইতেছি মজা। मारो, ये क्या थी भाई? मारो मुझे मारो, मिशकत की 2 गोटियां ऊपर है। मैं खेल नहीं, আমি খেলবো না, আমি খেলতাম না, বলছিলাম না এরকম আমি খেলতাম না। এরকম কে করে ভাই? একটু তো ছাড় দেওয়া লাগে। আমি তোর একটা খেয়েছি, তুই আমার কয়টা খাইছিস? একটু ছাড় দিবি। তুই আমার একটা খাইছিস কে? তুই আমি তাহলে তোর কি এটা খাইতাম? আমি পাকা গুড়ি আগে ঢুকামো। बच्ची गया है, আমি বাঁচাই দিছি তাই বল। তুই পারতি এটা। আল্লাহ, এরা পিছে লাগাইতে হবে। দুইটা ঢুকে গেছে, আরেকটা ঢুকে যাবে। আল্লাহ যেন পুটে যে আটকায় থাকে। আল্লাহ না, আমি বিশ্বাস করি না। পঞ্চমবার জিতবো। এর আগেও একবার খেলছিলাম, ওর লাগে না ভাই। আমি আর খেলতেছি না, আমার মন মেজাজ ভালো নাই, মন মেজাজ ভালো নাই, আমি হাইরা যাচ্ছি। এমনিও এই খেলাটা খেলালো, তুইও জিততে পারোস। 3টা গুটি, তোর তো একটা। ভাই কেন তুই আমার খেলা দিতে পারোস না? খা দিব কেমনি? যে কোনো সময়। হ্যাঁ, যে কোনো সময়। তুমি গুটি কাছে রাখো। আমরা ভিডিও করতেছি তো এর লিগে যে কে হারে জিতে। আমার লাখ সারা জীবনই ভালো। 1 বছর ধরে একটা সাইকেল সাথে চেটেছি, দেয় না দেয় না। আল্লাহু আকবার, কইছিলাম তো লাখ সহায় দিব। দেখছেন আমার কথা বাসি হয় না। এটা লড়ে একটা নিয়ম, পর খায় যে লাস্টের দিকে সে জিতে যায়। যদি আমি খোট খেলতাম তাহলে নিশ্চিত আমি হারতাম। তারপরের ভিডিও আসবে। হ্যাঁ, লুডুগুলো খেতে ভালো লাগে না।
খেলতে খেলতে বোরিং কত খেলবো কন হ্যাঁ হ্যাঁ সব আবার তুমি না তুমি তো এই যে কোনোদিন না আবার কোনোদিন না কোনোদিন আবার কি ভাষা ভাই? এটা একটা প্রবাদ বাক্য, তুমি বুঝো না বাবা? না আমি বুঝিনি বাবা। মা এখন তো আপনারা জানেন ঢাকার অবস্থা, পুরো ঢাকার বৃষ্টির কারণে ডুবে গেছিল, এখন আবার আন্দোলন চলতেছে। পুরো বাংলাদেশে এই শেখ হাসিনা আন্দোলন ফালাই দিছে। শেখ হাসিনার বাচ্চা রাজাকার করছে ও শয়তানের জন্য এখন ছাত্রদের ভিতরে আর ছাত্রলীগ আর সংস্কারে ওদের সাথে তাছাড়া এই কোটা সংস্কার কিন্তু অনেক শান্তভাবে হইতেছে। আমি বলে রাখি বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এই সরকার এই শেখ হাসিনার জন্য দেশটা পুরো আমরা ৭১ দেখতে পারি নাই কিন্তু আন্দোলন দেখতে পারছি। আমার খাওয়া দাওয়ার সুযোগ ওটা মানে আইসিইউর ভিতরে ঢুকে তারপরে মেয়েদেরকে মারছে, আবার মেয়েদের মারছে। তাহলে কি ছেলেদের মারলে তো কোটা না আওয়ামী লীগের না, কোটা সংস্কার নিয়েই আপনাদের বলি ওই যে কোটা আন্দোলন হলো মানে যারা মুক্তিযুদ্ধে যারা আছে তাদের যে নাতিপুতি বা ছেলেরা ওই কোটার জোরে চাকরি পাওয়া যায়, সে বুদ্ধিমান হোক বা অবুদ্ধিমান হোক, সে ওই কোটার জোরে চাকরি পাওয়া যাচ্ছিল। এখন যারা মেধাবী ছাত্র তারা ওই কোটায় মানে ওই ছেলেরা পাইছে, তাও নাতিপুতি মানে ওই ছেলের যে ছেলে হয় ওনারা দাঁড়ান ওই না মানে ওই ছেলের নাতিপুতিদেরও মানে লাগাই দিছে, চাকরি পাওয়া যায়। এখন এই মেধাবীরা সবাই নামছে। এখন ওই দিক থেকে ছাত্রলীগ ওরা তো ছাত্র, ওরা কেন ছাত্রদের মারবে? ছেলেদের বাইর করে দিতেছে। হ্যাঁ তারপরে আমি একটা জিনিসে খুশি হয়েছি যে ওই হোস্টেলে ছাত্রলীগরা আক্রমণ করছে, পরে ছাত্রকে ওই স্টুডেন্টরা ওদেরকে ফেলাই দিছে, কেউ গ্রিল ঝেড়ে দাঁড়ায় আছে তাও বাঁচতে পারতেছে, যারা নিচে লাফ দিছে তাদেরকে আবার স্টুডেন্টরা মারা ফেলতেছে। পথচারীও মারা গেছে হামলার কারণে, আর পুলিশের বদলে আছে না এখন মিলিটারি আসছে। হ্যাঁ না আর যদি আরো খারাপ হয় অবস্থা তাহলে মনে করেন একবার নৌবাহিনী হয়েছে বলে না, আসছে হলো বিজিবি মানে বাংলাদেশের বর্ডার গার্ড। হ্যাঁ বিজিবি আসে এখন, বিজিবি আর বিজিবি না হইলে তোমার আর্মি আসবে, কিন্তু আর্মি মনে আসবে না আমার জানা মতে। বর্ডার গার্ড। আচ্ছা আমরা এখন ভিডিওটা কাট করবো, একটু পর আমরা লুডো খেলবো, অন্য সাপ লুডো।